ফুল ফল। বৃহস্পতিবারে ঠাকুর পূজা দিতাম, এর লেগে ঠাকুরের বাসন সব দইয়া রাখা, ফুল আনিয়া রাখছি, দুব্বা আনিয়া রাখছি, ছোট্ট মনায় একটা বেলপাতা আনছি, আর এই যে দেখো তুলসী পাতা, এটাই লগে আমার চাদর উপরে হয়েছিল। আর ঠাকুরে দিতাম জল আনিয়া রাখছি, আর ওই দেখো ফল, ফুল ফল দুব্বা সব আমার ছাদের উপরের। চলো পূজা দিলাই তাইলে। ওই দেখো রূপু সিলেটির বাড়ির সামনে নানি এত এত বৃষ্টি দিছে, এই সাইডের ফুটপাথ তো ডুবে ডুবে অবস্থা, কিন্তু এই সাইডের ফুটপাথ দেখো একদম ডুবে গেছে, এত জল। জলের মধ্যে পাতলা পাতলা স্রোতও আছে, যেমন চিপসের প্যাকেট, কুরকুরির প্যাকেট, তারপরে কোল্ড ড্রিঙ্কসের বোতলে তলিতা বাসতে আছে, এত জল দিছে। আমি দেখাই তোমার তাদের পুরা জলটা কীরকম হয়েছে। ওই দেখো স্কুটি ডুবে ডুবে অবস্থা, এই দেখো কিল্লা জল হয়েছে। এই যে দেখো ফুটপাথ, আমার ঘরের নিচে যে ফুটপাথ এটাও ডুবে গেছে, মানুষে তো বাড়তো পারের অবস্থা। এটার ফুটপাথ তখন ডুবে ডুবে অবস্থা, রাইট পর্যন্ত যদি বৃষ্টি দেয় তো এই সাইডেও জল হয়ে যাবো। এই সাইডেও যেটা নিচা জায়গা আমি জলটা দেখাই কিরকম জল। ওই দেখো এটা জায়গার জল প্রচুর, ওই দেখো এই গলির মধ্যেও জল। আমরা গলি তো জল থাকবো কিনা, দেখো জল কিলা হইছে। আমরা তো শহরটা কুশিয়ারা নদীর কিনারও, যদি জল কুশিয়ারা নদীর জল বাড়ে তো আপনার ওদিকে যে জল ঢুকে ঢুকছে না অবশ্য কোনোদিন, যদি ঢুকে তাইলে তো বুঝবা হইব মজা। আপনার সিলেটি মানুষের চাদর উপরেও ফ্লাড হয়। তো নমস্কার বন্ধুরা, গতদিনের যেটা ভিডিও আসলো আগে দিলাইছি, দিয়ে আবার পরে জানি আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। আর এত বেশি বৃষ্টি মানে স্বেচ্ছাতা একটা ভাব, আর তার মধ্যে রাস্তার মধ্যে যে এত বেশি জল নানি, আমার ঘরে যে খাজ করে পড়না তাই আইতে পারছে না। তো সেই সুবাদে আমি লাগলাম আজকে খাজও। তো আগে ঘুম থেকে উঠিও আগে একটু লেটে ঘুম থেকে উঠছি, এত জুড়ে জুড়ে নানি ডাক দিছে, রাত্রেবেলা এত ডর লাগছে, ঘুমাইতে পারছি না বিশ্বাস করো। দৌড়াইয়া উঠিয়া ফ্রিজ বন্ধ করি, আর এরপরে রাহুলের পাপ্পা এখন মনে হয় বাজ পড়ছে, একবার তো মনে হয়েছে মানে এত জুড়ে সাউন্ড করছে সীমা ছাড়া, অত ডর লাগছে। এরপরে আমি বললাম না বাজ আশেপাশে পড়ছে না, নাহলে ইনভার্টার গ্যাস আর লইলে, তবুও ফ্রিজ অফ করছি। তাই করে মানে ফ্রিজও যাইতো কি পারে, মানে যাইতো না, ইনভার্টার যখন গেছে না তো ফ্রিজও যাইতো না, ওরকম ডর লাগছে। ওটাই মানে 2:30-3টার সময় এরকম আসলো। এরপরে তো বহুত সময় সোজা গেলাম, সকালের দিকে ঘুমাইছি। আর ঘুম থেকে উঠতেও লেট হয়েছে, বাচ্চারা স্কুলও গেছে না, তো রাস্তাঘাটে এত জল, তারা স্কুলও যাইতে সময় প্রায় আঁটুর উপরে উড়ার জল হইব, এর লাগে বাচ্চারা স্কুলও দিছি না। আর তাইও আইসে না, লেইটে ঘুম থাকিও উঠছি, উঠেও আগে বাচ্চাদের গীতা করতাম ম্যাগি সিদ্ধ দিলেইছে, কারণ তারা ম্যাগি সিদ্ধ একটু খাইতে বেশি বালা পায়। মানে বালা পায় বলতে গীতা ম্যাগি সিদ্ধ দিলেই আর কিছু গুড়িয়া মারতা না। তো তারা ম্যাগি সিদ্ধ বুয়াইছে কড়াইয়ের মধ্যে, আর এদিকে খাজও লাগছে। তো বাসন তেমন থাকে না, বিকাল 4টে উঠলে তো বন্যা যায়, বিকালের সব বাসন ধুয়ে যায়, কি রাত্রের খালি চার বাসন আর খাওয়ার 2-3টা থাল থাকে। তো বাসন তো তেমন কিচ্ছু নাই, তবু ধুইলাম। আর সকালবেলা বাসি রান্না করে দেখবে, তেমন বাসির রান্না বাসন যদি থাকেও না তবুও যেমন বাক্কাও থাকি যায়। আর মুছামুছি রাত্রে করিয়া রাখলেও, যেমন তেলচুড়া আছে না, ওই যে তেলা ফুকা সিলেটি হলে তেলচুড়া হয়, তো তেলচুড়া আটিয়া গেল, এইটার মধ্যে দেখবা একটা চামচ রাখতে কীরকম লাগে। আবার সকালবেলা উঠিয়া রান্না করার সপ্তাহে খাবার টেবুল, গ্যাস, তারপরে গ্রেনাইটের উপর যেটা আশপাশ আছে, যতটুকু আমার ধরা যায় সব কিছু মুছামুছি করিয়া। তো ওইদিকে আমার ছোটো ছেলে খাওয়া দাওয়া করিয়া জানি, আমার রনকে এটা বিছনা কিন্তু রনকে গুছাইছে। আর সাইডের দিকে যে ওই যে বেড কাভার কাপড় যেটা আছে রানি, এটা সব জমাইয়া রাখি দিছে। আমি বলছি ঠিক আছে বাবা জমাই দিয়ে, যখন আমি সুযোগ পাইব সব পরিষ্কার করবো, অন্তত চৌকোর সামনে তো পরিষ্কার লাগে। এটা বিছনা হচ্ছে কিন্তু আমার রনকে গুছাইছে, হে তার নিজে ঝাড়ু দিছে, কেনে জানি হে এইরকম করে আর। তো বাচ্চাই তোরে খাবার দিলাম, দিয়া তো হিদিকেও মোটামুটি বাসি ঘর নাই, আর ঘর সানাও নাই, আমার রনকে গুছাই দিছে। তো আমি আই গেলাম রুটি করাত। তো রুটি বানাইয়া আর রুটি খাইতাম আমি আর রাহুলের পাপায়। আজকে আর রাহুলের পাপার লাগে সকালে ভাত করছি না, এমনিতেই লেটে ঘুম থেকে, আমি তো লেটে উঠছি, আর তাই মানে সেইটু লেটে উঠছি ঘুম থেকে। তে তখন আর বাদ দিতাম না, এর লেগিয়া এখন রুটি বানাইলি। আর তো রুটি বানাইয়া, আর গতকালকে আমি তো ডেইলির ভিডিও দিই না, এর লেগে গতকালকে রাত্রে তাই খাবার অর্ডার করে আনছিলাম তন্দুরি চিকেন। তো তন্দুরি চিকেন 2 পিস রয়েছে, আর একটু লগে গ্রেভিও আছে। মানে তাই সকালে তো 2টা রুটি খাই ন, তো 2টা রুটি মোটামুটি টান হয়ে যাব রুটির লাগে, টান লাগে আর কিছু করতে লাগতো না। আর আমার তো খেজুর আছে, কলা আছে, চা আছে, আমি তো ওটা দিয়ে এমনিতেই রুটি খাই, কোনো তরকারি আমি সকালবেলা খাই না।
তো ওইখানের মধ্যে তাড়াতাড়ি করে রুটি বানাইয়ার রান্না বাড়াও আছে। আর দেখবা কাজের যারা কাজ করে রানি তারা আইলে দেখবা শ্বাস ফুরাইতে মানে ঘন্টা আধা ঘন্টার ভিতরে কাজ সব শেষ হয়ে যায়। ওই কাজটা যখন আমি করাত লাগি বহুত সময় আমার লেট হয়ে যায়। কেনে জানি গোসার জায়গাত গোসা দিয়ার, মুছার জায়গাত মুছা দিয়ার। তো ও মাংসর একটু গ্রেভিও আছে আর ২ পিস মাংস আছে পতিদেবর হয়ে যাব। তো পতিদেবরে ডাকিয়ে আনিয়া দিলাম খাবার কইলাম এখন মাংস আছে তোমার ইনো বিছনা করে লইয়া যাইতে পারতাম না ওখানে খাওয়া। তো ইগানো আইয়া খাইলা। খাওয়া দাওয়ার পরে ওই রুটিটাই রইছে আমি ২-৩টা রুটি এক্সট্রা করি মানে রনকে যদি খায় আর আর ওর লাগি আমি খাইলাম খাইয়া এখন গেলাম ছাদের উপরে ওই যে চা পাতার চা বানানির পরে যে চা পাতা আছে নানি ওই চা পাতাটা নিয়ে আমি গাছের মধ্যে দিই। তো এত বৃষ্টির পরে আমার গাছপালার অবস্থা দেখো কীরকম হইছে। আর সব দিকে ওখন বৃষ্টি পড়ছে নানি আর সব লাউড়া গাছ যেমন চাইরোদিকে দিছে। তাই আমি কই আরেকটু বড় হয়ে যাও। আর ওই যে একটা ফুল গাছ দেখলেন ফুল গাছে কলি দেয় কিন্তু মাঝে মাঝে আর কলিটাইন ওই যে কলিটাইন কিন্তু ফড়ি যায় কেনে জানি ফড়ে ই গাছটারও ফড়ে আর একটা সাদা রঙের ফুল গাছের কলি ফড়ি যায় আর তারা খালি বড় হইরা কলি দিলে নাইছে যাই হোক ১-২ মাস পরে দিলেও হইব। দুর্গা পূজার টাইমে আমার এই জবা ফুলে কিন্তু জবাও ধরব। আর ও ফুইডাটা ওর আস্তে আস্তে অল্প অল্প করিয়া ২ ডাঁটা করিয়া দেয় আর আমাকে এনে গাছ আগে বড় হোক তারপরে আমি খাওয়া দাওয়া করব। এখানে মরিচ গাছও বাঁকা মরিচও ধরছে। এই মরিচ গাছটা যে ফুকায় ধরছিল পুরা ছাড়াইয়া আমি ফালাই দিছিলাম। এরপরে খালি ও ডাঁটাটাই রইছিল তার মধ্যে আবার এখন খেং দিয়া দেখো মরিচও ধরে। তো ইটা আমি সকালবেলা আইছি একবার আইয়া কি হইছে দেখি সবটি টব ভর্তি জলে। আর এটার মধ্যে ফাঁক করা আছে জল যাবার লাগি তবু ইয়ো করা জল যেমন যার না। আর এখানের মধ্যে রাহুলের পাপা সকালবেলা মেথি ভিজিয়ে দিই নানি খায়। আর ওই যে সারা রাত ভিজাইল থাকে আর নানি রাখছি তো। আর এখন দেখি মেথির গাছ উঠে যায়। এটাই হইল গিয়ে আমার হলুদ গাছ। এই হলুদ গাছটাই কীতে হয় জানো নি মুড়া একটা থাকে যে আর ওটাতেই গাছ হয় পাকা হলুদও পাই আমি। হলুদ যখন পাইমু তখন আমি তখন ভিডিও শেয়ার করি তো দেখাইমু তোমার আমি হলুদটাই না। এখানের মধ্যে মানে ছাদের উপরে সাইডেও আমার মিষ্টি লাউ আনইতো আর বিচি থাকে আর ও বিচিতেই গাছ হয় আর একটু সেবা যত্ন করি আর আমার রাহুল আমার লগই আইছে দেখো বৃষ্টি এত বেশি মানে সীমা ছাড়া ওই তো গামলাটা আমার রনকে খেলিয়ে ওখানে রাখছে পুরা গামলা ভর্তি হয়ে গেছে। এদিকে কাপড় মেলিয়া দিছি কিন্তু এটাই শুকনা তবু একটা ঠান্ডা ঠান্ডা ভাব কারণ ওয়েদারটা তো একদম ভিজা নানি এর লেগে। কাপড়ের দোকানে জেলা নাইটি কল জুলাই আমি ওরকম জুলাইয়া রাখছি নাইটি উটি সব শুকাই গেছে মোটামুটি। তো দেখাই আমার রাস্তার জল কীরকম হইছে। সেদিন এই আগে যে টাইম জল দেখছিলাম এটা আগের দিনের ভিডিও এটা পরের দিনে দেখো কোনো জল কাটছে না। তো আই গেছি কেন রান্না করা তাইয়া দেখি কিতা জানো না আলু একটু কম এর লাগি মিষ্টি লাউ কাটিয়া দিলেছি ঝুলটা একটু মিঠা করবো আমার বাচ্চিনতে খাইতে বালা পায়। তো এইখানের মধ্যে কুমড়া একটা আসলো বড় একটা না এক টুকরা কুমড়াটাও কাটি লিছি কুমড়া শুক্তা করতাম। তো এইদিকে ২ চুলায় রান্না চলে আর আমার রান্নাঘরের বাতাবরণ একটু দেখাই সিঙ্ক ভর্তি বাসনে এদিকে তাওয়া উয়া রাখার এই বাসনটাই না আমি ধুইয়া মুছিয়া রাখি দিছি মানে এই বাসনটাই না দুপুরবেলা হইলেও হইব। এইদিকে আমি সবজি খাটিয়ার যা খাটিয়ার সব জাবড়া এখানের মধ্যে আছে। তো একটু শস্য ফোড়ন দিয়া আর কুমড়া শুক্তাটা করে দিমু কাঁচা লঙ্কা দিমু হলুদ দিমু লবণ দিমু আর এর নামানির আগে অল্প একটু জিরা দিমু নামমাত্র আর দিয়া কুমড়া শুক্তা করে নিলাম আজকে ও কুমড়া শুক্তা করতাম আর ডিমের একটা তরকারি করতাম। এদিকে আমার রনকে কিতা করে আগে এখন একটু বড় হইছে হে আগে মানে হে সবসময় বেড কাভার দিয়া গড়র চেয়ার বিছনার উপরে তুলিয়া গড় বানায় খেলে খেলিয়ে ওখন দেখো নিজে আবার সবটি জায়গায় গুছাইয়া রাখে। আর আমার পতিদেবের রাত্রে তো ঘুমাইছিল না একটু লেটে ঘুম থেকে উঠিও তাই সকালে দুপুরবেলা পড়িয়া খালে ঘুমাইরা। আমি পরে কই আচ্ছা তো কাজুজ নাই বৃষ্টির দিন করতা কিতা ঘুমাক্কা। তো আমার রনকে কইল মাম্মা আমার পেন্সিল বক্সটা একটু দেখাই ওই যে অনলাইনে অর্ডার করে আনছিলাম পেন্সিল বক্সটা। তো এইটার মধ্যে আমার রনকে পেন্সিল কিছু রাখে না। আমি কই বাবা অত সুন্দর অত দাম দিয়া তোরে আনিয়া দিলাম তুই পেন্সিল রাখস না কেন এমনি ব্যাগের মধ্যে ফালাই দিব। আর পরে খুঁজিয়া পায় না তো আর পরে খালি কইব পেন্সিল নাই। তো রাহুল আর রনক তো স্কুলে গেছই না রনকেও তো কাজ করছে রাহুল রেখিলা শাড়ি রাহুলরে কইলাম তুমি ঠাকুর পূজা দিলা। তো আমার রাহুলে স্নান করে ঠাকুর পূজা দেয়। তো ঠাকুর পূজা দিলে কি তৈল তো রনকরে কইছে বাসন ধুইয়া দিত তো রনকে বাসন ধুইয়া দিছে। আমি কই আর বাসন খালি জলও ধুই লইব কারণ কালকে আমি পিতাম্বরী দিয়ে ভালো করে পরিষ্কার করিয়া ধুইছি। তো উপরে তো আমার বন্ডুলার গাছ আছে না ওই যে নাগাডুলা হয় তো গেলাম নাগাডুলা আনা ডিম তরকারিও করতাম তো আমার মোটামুটি এক তরকারির বুঝে নাগাডুলা হয়ে গেছে। ইনার মাঝে জলিটা দেখাই আর কি অত বেশি জল হইছে নানি সীমা ছাড়া। আর রোডের মধ্যে যেটা নিচা গড় আছে নানি তার মধ্যে প্রচুর জলও ঢুকছে ওরকম অবস্থা হইছে। তবে আমি আজকে যে ভয়েসটা দিয়ার আজকে কিন্তু আর জলটা হইছে না ভিডিওটা আগের দিনের আসলো এর লিগে।
তো এখানে পেঁয়াজ কুচি করে কাটছি, রসুন কাটছি, কাঁচা লঙ্কা কাটছি। ডিমটা সিদ্ধ করিয়া অর্ধেক করে লিছি। একটু হলুদ লবণ দিয়ে মাখবো, তেলের মধ্যে ভাজিলাম। ওরকম ডিম তরকারিটা আমার শ্বশুর বাবাই খাইতো। আমার বাবার বাড়ি কিন্তু এরকম ডিম তরকারি কোনোদিন খাইছি না। আমার শ্বশুর বাবাই কোনোদিনও আলু দিয়া ডিমের ঝোল, তারপরে ওই যে ডিমের কারি, এটা কিন্তু কোনোদিন পছন্দ করত না। তাই ওইরকম ডিম তরকারিটা খাইতা। এরকম ডিম তরকারিটা খাইতে একটু পেঁয়াজ রসুন বেশি লাগে, আর ডিমের এটা একটু বেশি লাগবো। যত বেশি ডিম দিয়ে ভাজা স্বাদ থাকে তো। আর এইরকম রান্না করিয়া নানি রুটি, লুচি, পরোটা, ভাত সকল তার লগে মানানসই, এমনকি এমনি খাইতেও মানানসই। আপনারা একদিন ওরকম ডিমের তরকারি করিয়া খাইয়া দেখুন যে বৃষ্টির দিনও একদম চটকদার ডিমের তরকারি খাইতে খুব স্বাদ লাগে। তো ওইখানে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি মাঝে থেকে কাটিয়া দিলাইছি, পেঁয়াজ দিলাইছি, রসুন দিলাইছি, দিয়া পালাটিকে ভাজিয়া হলুদ দিলাইছি, তারপরে স্বাদ অনুযায়ী মরিচও দিলাইছি, আর স্বাদ অনুযায়ী একটু লবণও দিলাইছি। দিয়া জানোনি গ্রেভিটা একদম টাইট থাকবো, মানে ঝুল থাকতো না। একটু জল দিছি মশলাটা যাতে জলা না ধরে। আর এখানে মধ্যে মন্ডুলার পাতাও ডিমের মধ্যে খাটিয়া দিলেছি, দিয়া নানি ওরকম তরকারিটা খাইতে খুব স্বাদ হয়। আমার শ্বশুরের নানি জিহ্বাটা খুব ডাট আসলো, তাই যেটাও খাইতা একটু মানে তেলে মশলায় চমচমা করিয়া হইতো তরকারি। তো ওইরকম করি আমি এখন রান্নাটা করে লিছি। তো আমার ডিমের রান্নাটা কীরকম হয়েছে তুমি দেন একটা কমেন্ট করে কই। আমার একটা কমেন্ট আইছে, আমার বাড়ি শিলচর না, আমার বাড়ি শিলচর না, আমার বাড়ি করিমগঞ্জ। শ্রীভূমি যে এখন নতুন নাম হয়েছে শ্রীভূমি ডিস্ট্রিক্টও। তো আরেকটা কমেন্ট আয়, আমার একজন মাসে কমেন্ট করেন, আমি তানরে ভুলে গেছি। আসলে আমি তানরে একদম ভুলছি না। তার চ্যানেলটা আমার মোবাইলের শো করেন না, আমি এটা কমেন্ট করছি তানরে, শো করেন না। এর লেগিয়া আমি কোনো কমেন্ট করতে পারি না, কিন্তু মাসের কথা ভুলছি না, আমি তার কমেন্ট সবসময় পড়ি। তো এইখানে বিকাল হয়েছে, আমার অনেকরে পড়া নিতে হয়েছে, আর আমিও সন্ধ্যাবেলা চাও খাইলি। তো আজকের মতো শেষ করে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও। আমি রূপু সিলেটি, এত বৃষ্টি বাদলের মধ্যে বইয়া গরম চা খাইতে তো বেশ ভালো লাগে। টাটা।